হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মুরগির মাংস ভুনার স্পেশাল রেসিপি শেয়ার করব। এভাবে মুরগির মাংস রান্না করলে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার রান্নার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মুরগি নিয়েছি। মুরগিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা অ্যাড করার পর আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আধা ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা স্পেশাল একটা মশলা আমি তৈরি করব, যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, আরও দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি, আরও অ্যাড করলাম সামান্য পানি। এখন সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। রান্নায় চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আস্ত জিরে। আস্ত জিরেটা দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করা যে মশলাগুলো করেছিলাম, একটা স্পেশাল মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জারটা ধুয়ে তারপরে মশলাটা দিয়ে দিতে হবে। এই বাটা মশলার সাথে আরও কিছু বাটা মশলা অ্যাড করতে হবে। 2 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটা দেওয়ার পর সব বাটা মশলাগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যেন বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। বাটা মশলাগুলো 1 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, আরও অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে উপরে তেল চলে আসবে সে পর্যায়ে এসে অ্যাড করতে হবে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 6-7টা লবঙ্গ, 3টা এলাচ, 6-7টা গোলমরিচ ও একটা দারুচিনি ভেঙে দিতে হবে। দেওয়ার পর সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার মাংসটা তত বেশি স্বাদ হবে। তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে এবং কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আর এর সাথে আপনারা আলুটাও অ্যাড করে দিবেন। মাংস এবং আলু একসাথে কষিয়ে নেবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি মাংসটা যত কষাবেন আপনার মাংসটা তত বেশি মজা হবে এবং মাংসের ভেতরে মশলাটা ঢুকবে। এতে করে মাংসটা খেতে খুবই মজা লাগবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম 2 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করবে মাংসের মধ্যে, এতে করে মাংসটা
খুব মজা হয়। যদি কাঁচা পানি অ্যাড করেন এতে করে মাংসটার মধ্যে আবার কাঁচা সেই ফ্লেভারটা চলে আসে এবং মাংসটা খেতে মজা লাগে না। তাই অবশ্যই গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করবেন। আর যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করেছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় আধা ঘন্টার মতো। আর এ পর্যায়ে এসে কিন্তু চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। আর অবশ্যই এই আধা ঘন্টার মধ্যে মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, এতে করে সব পাশের মাংস সমানভাবে সেদ্ধ হবে। মাংসটা আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ফেড়ে দিচ্ছি যেন এর যে স্মেলটা আছে সেটা মাংসের মধ্যে ছড়িয়ে যায়। দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। লাস্ট পর্যায়ে এসে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করলে সুন্দর একটা স্মেল বের হয়, এতে করে মাংসটা খেতে খুবই মজা লাগে। আর ভাজা জিরাটা দেওয়ার পর মাংসটা একটু আলতোভাবে নেড়ে দিবেন, এতে করে ভাজা জিরার গন্ধটা সব মাংসের সাথে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আমার মাংসটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। বাটা মশলায় দারুণ স্বাদের এই মাংসটি কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে। তাই আমি সবাইকে বলবো, যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বাসায় এইভাবে একবার হলেও মাংস রান্না করে দেখবেন। সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।